নিতে এসছি, লেবুন গাছ দিয়ে চা করবো। তোমাদের দাদাভাই হেঁটে চলে এসছে। বৃষ্টির তো কোনো লক্ষণ নেই, কবে যে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। হচ্ছে আমেদাবাদ যে হাসপাতাল আছে, হসপিটাল, বড় লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং। এখন বাজে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের আবার একটা দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আর ছাদের থেকে এসে ব্লগটা শুরু করলাম। লেমন গাছ নিতে এসছি, লেমন গাছ দিয়ে চা করবো। তোমাদের দাদাভাই হেঁটে চলে এসছে। আর কালকে রাত্রিরে আমি এসছি পরশুদিন বাপের বাড়ির থেকে এসছি। আবার কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কেননা তার সাথে শেয়ার করলাম চাঁদটা কত সুন্দর উঠেছে, কি ভালো লাগছে চাঁদটা। তারপরে মানে কি বলবো, বাইরের ইয়েটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, রাতের পরিবেশটা। কিন্তু আমি আর তোমাদের সামনে এসে আর ভিডিও কন্টিনিউ করিনি। সেদিনই এমন একটা ঘটনা ঘটলো আমাদের ভারতে, যে এত বড় একটা প্লেন দুর্ঘটনা ঘটলো, সে ধারণার বাইরে। মন টন একদম ভেঙে গেল। ইচ্ছা হলো না যে আবার তোমাদের সামনে এসে ভিডিওটা করি। আমি বললাম থাক, পরের দিনই করব, আজকে আর ভিডিও করব না। সেদিনই হয়েছে, তবুও মনটা যেন কেমন খচখচ করছিল। কেননা কি বলবো, মনটা এতই খারাপ। কত মানুষ এই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘুরতে যাওয়া, কত আশা নিয়ে বাড়ির দিয়ে বেরোয়, কত আশা নিয়ে কত কিছু করে, হ্যাঁ। তারপরে কত ফ্যামিলি নষ্ট হয়ে গেল, ভাবলেই যেন গা শিরিয়ে ওঠে। একটুও মন টন ভাল লাগে না। কেন কি জানি, মানে কেন এরকম হচ্ছে, কিসের জন্য এরকম হলো। প্লেন দুর্ঘটনায় এতগুলো লোক মারা গেল। সবার কি নিয়তি ছিল প্লেন দুর্ঘটনায় মরবে? তার মধ্যে দেখো একটা মানুষ বেঁচে গেছে, তার কি কপাল, তাই না? সেই আমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডন, প্লেনটা লন্ডন যাচ্ছিল। এবার কিভাবে যে প্লেনটা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে যে মেডিকেল একটা হোস্টেল ছিল, মেডিকেল হোস্টেলের মধ্যে প্লেনটা এমনভাবে পড়েছে, ওখানে কত ডাক্তার নার্স, মানে ডাক্তাররা ছিল, তারাও মানে তখন খাচ্ছিল, তারাও জীবনটা শেষ করে দিল ওই মুহূর্তে। খেতে বসেছে, কে জানে যেরকম হবে, খেতে খেতে তাদের জীবন শেষ হয়ে গেল। মানে একটা মর্মান্তিক, মানে এরকম আমাদের ভারতে এরকম একটা কোনো এরকম ঘটনা ঘটেনি। এর আগে যুদ্ধ হয়েছে, তারপরে যুদ্ধতে মানুষকে মেরেছে। ওই জানোই তোমরা, পাকিস্তানের মাওবাদীরা কত মানুষকে মেরেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট, এত বড় একটা অ্যাক্সিডেন্ট কল্পনা করা যায় না। আর বিশেষ করে কি বলো তো, বেশি খারাপ লাগছে, মানে কি বলবো। গেছিলাম বাপের বাড়িতে, তোমরা জানো, নিচে চলে এসেছি কথা বলতে বলতে। আর তোমরা সবাই জানো আমি বাপের বাড়িতে গেছিলাম। কেন গেছিলাম? আমার ভাইয়ের মেয়ে, ও হলো গুজরাট আমেদাবাদে ওর ইন্টার্নশিপ পড়েছে, মানে কলেজের থেকে ওকে পাঠাচ্ছে। 3টে মেয়ে চান্স পেয়েছে, কলেজের থেকে পাঠাচ্ছে। ওই আমেদাবাদ যে হাসপাতাল আছে, হসপিটাল, বড় হসপিটাল, ওই হসপিটালে ওর আর কি ইন্টার্নশিপ। এইবার ওখানে যাবে,
মানে চিন্তা করছি যে মানুষের বিপদ তো পায়ে পায়ে, কি জানি না কার যে কপালে কি আছে। তার জন্য কি কেউ ঘরে বসে থাকবে বলো? তার জন্য তো তার বেরোতে হবে, তাদের কর্মস্থানে যেতে হবে, কাজকর্ম করতে হবে, সব কিছুই করতে হবে, কিছুই থেমে থাকে না কারোর জন্য। এবার যে আমার বিপদ হবে তার জন্য কি আমি ঘরে বসে থাকবো? থাকবো না তো, আমার কর্ম তো আমার করতে হবে, তারপরে কপালে যা আছে হবে, তাই না? তার চিন্তা করছি যে মানুষের জীবনে 2 পয়সাও দাম নেই। যে তোমাদের দাদাভাই মাঝে মাঝে বলে মানুষের জীবনে 2 পয়সা দাম নেই। সত্যি, মানুষ যে বেঁচে থাকছে, বেঁচে থাকাটাই যে মানুষের একটা আশ্চর্য হয়ে উঠেছে। যখন তখন মানুষের যে যা খুশি তাই হয়ে যেতে পারে। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আর ধরো 1 ঘন্টা 2 ঘন্টা পরে এমন কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো, আমি ধরো পৃথিবীর ছেড়ে চলে গেলাম। এরকম প্রত্যেকটা মানুষ যে কিভাবে মানুষ লড়াই করছে জীবনের সঙ্গে, কিভাবে যে মানুষের দিন কাটছে, মানে কল্পনা করা যায় না। ভীষণ মন খারাপ লাগে। টিভি খুললে, ইউটিউব খুললেই শুধু এই সমস্ত খবর আসছে, দেখছি। কিছু করার নেই, তার মধ্যে দিয়ে সব কিছু করতে হবে, তাই না? যাই, চলো, সকালবেলা অনেক বকবক করে ফেললাম। এবার স্নান করে পুজো করা হয়ে গেছে, মাথা হাতা কিছু আশ্রয় নেই। তোমাদের দাদাভাই স্নান করে বসে আছে, চা বসাবো। চলো পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আসলাম বন্ধুরা, রান্না হয়ে গেছে, একটু রেসিপিগুলো শেয়ার করি। এখানে করেছি আমড়া দিয়ে ডাল, কাঠ আমড়া দিয়ে ডাল করেছি। দাঁড়াও, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাই, একটু হাতা নিয়ে আসি। এই যে কাঠ আমড়া দিয়ে ডাল করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। 1খানা আমড়া দিয়ে ডাল করেছি, আমার তো টক ডাল খেলে সত্যি না। আর এই যে মাছ, চাপলে মাছ, কালারটা আসছে না ভালো। মোটামুটি কাঁচা লঙ্কার ঝোল, তো কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে করেছি চাপলে মাছের ঝোল। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি আলু ভাজা, পেঁয়াজ আছে একটা। এই দিয়ে আমাদের রাতে আর দুপুরে হয়ে যাবে ভালোভাবে। তোমাদের দাদাভাই নিমন্ত্রণ আছে বললাম, রাতে আমি শুধু খাবো। যাই হোক, গ্যাস ট্যাস মোছা বাকি, স্ল্যাপের বাজে অবস্থা, ঘরে বিছনা গোছানো হয়ে গেছে। আর এখানে চাল ভেজানো আছে, ভাত হবে পরে আমলকি সিদ্ধ দিয়ে। আর ঘরে বিছনা গোছানো হয়ে গেছে, ঘরের জিনিসগুলো মুছবো। এখন ঘড়ির কাঁটা কোনখানে গেছে, এখন বাজে 10:45। এই ঘড়িতে দেখাচ্ছে 10 বাকি। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। কাল বাজে এখন 7টা, 7:30 বাজে। ওরে মনে হচ্ছে কি দুপুর 1:30 2টো বাজে। কী রোদের তাপ বাবা, একবার জ্বালায় পুরে একদম শেষ করে দেবে। বৃষ্টির তো কোনো লক্ষণ নেই, কবে যে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। চা হয়ে গেছে আমাদের, লেমন গ্রাস দিয়ে চা। চলো চাটা ছেঁকে নিয়ে এবার খেয়ে নিই। চলো, চা, মুড়ি, বিস্কিট। না, নিয়তি মানুষকে কোথায় টেনে নিয়ে আসে। দেখো কি একটা ঘটনা ঘটে গেল ভারতে, মানে কল্পনা করা যায় না। যেদিনকে বাপের বাড়ি থেকে এসেছি, সকালের দিকে এসেছি, রাতে তো ভিডিও শেষ করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। সকালের দিকে এসেছি, এসে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে উঠেছি দুপুরবেলা 2:10-15 বাজে না, টিভি খুলেছে, টিভি খুলেই দেখে এরকম একটা ঘটনা। তার আগের দিন রাত্রিবেলা মানে ভাইয়ের মেয়ে বললাম আহমেদাবাদে যাবে, গুজরাট আহমেদাবাদেও পড়তে যাবে, আলোচনা করে আসলাম। মানে ও পড়তে যাবে, ওর যে ইন্টার্নশিপটা করবে ওই আহমেদাবাদে, ওখানে যে বড় হসপিটাল ওখানেই আর কি যাবে। তাই ভাইকে আবার ফোন করে জানালাম, ভাই বলছে আমিও দেখছি খবর। ইচ্ছেই ব্যাপার, ভীষণ খারাপ একটা ঘটনা ঘটে গেল। সে 1 2 তো না, প্রচুর লোক মারা গেছে। 242 জন ছিল, তার মধ্যে 1 জন বেঁচেছে। আর যে মেডিকেল যে হোস্টেলটা ছিল, মেডিকেল হোস্টেলেও কত ডাক্তার নার্স সব মারা গেছে। যাই হোক, ওনার কপালে ছিল, উনি বেঁচে গেছে।
লেখা ওনার কপালে নেই, মৃত্যুটা নেই, ওর জন্য বেঁচে গেছে। চা খেয়ে গলাটা আবার ভিজিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্না হবে উচ্ছে আলু ভাজা। এই উচ্ছে আলু কেটে নিয়েছি, আর বেগুন দিয়ে চাপলে মাছ দিয়ে ঝোল হবে পাতলা। এই মাছগুলো কোন কোন বন্ধুরা তোমরা খেয়েছো কমেন্ট করে বলবে। এটা চাপলে মাছ, এটা কিন্তু খয়রা ইলিশও না, আর এটা খয়রা মাছও না, এটাকে বলে চাপলে মাছ। চাপলে মাছ এরকম ছোটো ছোটো হয়, আমি ছোটো ছোটো নিয়ে আসি, কিন্তু কালকে বাজারে গিয়ে দেখি বড় বড় চাপলে। দেখে তো ভালোই লাগলো, কাটা হয় না, ভেতরে একটাই কাটা থাকে মাঝখানে, আর এই পেটের এখানে সাইডে একটু কাটা থাকে। তোমাদের দাদাভাই খেতে পারবে বলেই নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই তো কাটার মাছ খেতে পারে না, আমি অনেক বুঝে বুঝে মাছ আনি বাজার থেকে। তোমাদের দাদাভাই রাতে নিমন্ত্রণ আছে, আমারও রাতে নিমন্ত্রণ আছে, আমি যাবো না, কালী পুজোর নিমন্ত্রণ। এই যে আমাদের দুইজনের মাছ, আর আমরা এক গাদা মাছ খেতে পারি না, কি বলো তো, গা পাকায়, একটু মাছের গন্ধ হলেই হয়ে যায়, ওই জন্য একদম কম মাছ রান্না করি দুজন মানুষের। সকালের টিফিনে ভেন্ডি আলু ভাজা আছে, তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে আম দিয়ে ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি দেবো। আর আমি আজকে ড্রাই ফ্রুট খাবো। দুই উনানে বসিয়ে দিয়েছি কড়াই, এখন ঝপাঝপ বসাবো আর ঝপাঝপ নামাবো। বসে গেছে আমার দুই উনানে রান্না। এটার মধ্যে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি, আর এটার মধ্যে উচ্ছে আলু ভাজা বসিয়েছি। এরপরে আবার একটা উনানে হবে মাছ, আর একটা উনানে হবে রুটি, তারপরে লাস্টে ভাত হবে। আমাদের ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট হলো ড্রাই ফ্রুট, দেখো অঙ্কুর বের করা ছোলা, মুগ, আর এখানে আছে বাদাম, এখানে আছে আমন্ড, এখানে আছে আলু, পেঁয়াজ, আর এখানে আছে বিট লবণ, আর হলো গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর এখানে আছে প্রোটিন পাউডার, এই যে মেয়ে প্রোটিন পাউডার কিনে দিয়ে গেছে, এই প্রোটিন পাউডারটা খাবো। রেগুলার খাই না, 2 দিন 3 দিন পর একদিন খাই, যেদিনকে ড্রাই ফ্রুট খাই সেদিনই খেয়ে নিই, ভাত টাত তো খাই না। পরে আবার ফল খাই 1-1.5 ঘন্টা পরে, এটা খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাইয়ের এলে ভেন্ডি আলু ভাজা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটা শসা, আর এনে পেঁয়াজ আর আম, আর এটার মধ্যে আছে রুটি। এখন রুটি করলাম, রুটিটা শেয়ার করিনি, দেখিয়ে দিলাম তোমাদের। আর আমার হলো, আর এখানে ফল আছে, দেখো 1 বাটি আম। এই আমটা আমি খাবো, এখানে 4টে আম কাটা আছে। আমার 4টে-5টা আম না খেলে পোষায় না, জানো তো বন্ধুরা, 4টে-5টা রেগুলার লাগে, 4টে তো লাগবে, যদি আবার ইচ্ছা করে আরেকটা খেয়ে নিই। আর এখানে আছে কথিলা ভেজানো, এই যে কথিলা, আর ধনে মৌরি ভেজানো, আর এটার মধ্যে মিষ্টি ভেজানো। এটা এক সময় খাবো, আর এটা এক সময় খাবো, শরীর ঠান্ডা রাখার জন্য। চলো এবার মাছের ঝোলটা হলে হয়ে যায়, মাছটা করে নিই, করে আসছি। আসলাম বন্ধুরা, রান্না হয়ে গেছে, একটু রেসিপিগুলো শেয়ার করি। এখানে করেছি আমরা দিয়ে ডাল, কাঠ আমরা দিয়ে ডাল করেছি। দাঁড়াও একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাই, একটা হাতা নিয়ে আসি। এই যে কাঠ আমরা দিয়ে ডাল করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, একখানা আমরা দিয়ে ডাল করেছি, আমার তো টক ডাল খেলে করছে না। আর এই যে মাছ, চাপলে মাছ, কালারটা আসছে না ভালো, মোটামুটি কাঁচা লঙ্কার ঝোল, তো কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে করেছি চাপলে মাছের ঝোল। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি আলু ভাজা, পেঁয়াজ আছে একটা। এই দিয়ে আমাদের রাতে আর দুপুরে হয়ে যাবে ভালোভাবে। তোমাদের দাদাভাই নিমন্ত্রণ আছে বললাম, রাতে আমি শুধু খাবো। যাই হোক, গ্যাস ট্যাস মোছা বাকি, স্ল্যাপের বাজে অবস্থা, ঘরের বিছনা বিছনা গোছানো হয়ে গেছে। আর এখানে চাল ভেজানো আছে, ভাত হবে পরে আমলকি সিদ্ধ দিয়ে। আর ঘরে বিছনা গোছানো হয়ে গেছে, ঘরের জিনিসগুলো মুছবো। এখন ঘড়ির কাঁটা কোনখানে গেছে, এখন বাজে 10:45, এই ঘড়িতে দেখাচ্ছে 10 বাকি। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। বন্ধুরা দেখো, বন্ধুরা এই যে বাড়িতে অতিথি এসছে, বাড়ির অতিথির জন্য এদিকে আমের লস্যি করা হয়ে গেছে আমাদের। এই যে 2টো অতিথি এসছে আমাদের। হ্যাঁ, মেহমান না আসেনি, নাও খাও।
হ্যাঁ জুই শুক্রবার দিন মনে হয় আসার কথা, ঠিক নেই, মনে হয় আসলে থাকবে মনে হয়, হয়তো শুক্রবারে এসে শনিবার নাকি বৃহস্পতিবারে আসে জানি না এখনো। এসো আবার। হ্যালো বন্ধুরা, চলে আসলাম ছাদে ভিডিওটা শেষ করব বলে। ছাদের দিয়ে আজ ভিডিওটা শুরু করেছি, আবার ছাদে আসলাম ভিডিও শেষ করার জন্য। আমার দিদিরা সব চলে গেছে যার যার বাড়িতে, তা আসলাম একটু ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিই। সন্ধ্যাবেলা চেম্বারে যাব, সন্ধ্যে পুজো দেবো, তারপরে আজকে রাতে যা আছে আমার হয়ে যাবে। দুপুরে যা রান্না করেছিলাম ভেন্ডি ভাজা আর মাছ, আর ভেন্ডি আলু ভাজাও আছে, মাছও আছে, উচ্চ আলু ভাজাও আছে। আর তোমাদের দাদাভাইয়ের নেমন্তন্ন বলেছিলাম। তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না, বকবক করতে করতে অনেক বড় ভিডিও হয়ে গেছে আজকে। কাজ দেখালে এত বড় হয় না। তো যাই হোক, টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।